বলছি শোনো না, রাতে খাওয়ার জন্য রুটি আর তরকারি বানাচ্ছি, ঠিক আছে? কেন রুটি আর তরকারি বানাবে কেন? তুমি বরং একটা কাজ করো, লুচি আর ঘুগনি বানিয়ে দাও, তাহলে বাবা দেখবে খুব খুশি হবে। ঠিক আছে, আমি লুচি আর ঘুগনি বানাবো। আর তার সঙ্গে একটু সিমুইয়ের পায়েস বানিও, তাহলে মাও খুশি হবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে একটু সিমই বানিয়ে রাখবো। বলছি শোনো না, আজকে আমার ছুটি আছে, চলো না বাইরে কোথাও একটু ঘুরে আসি। নতুন একটা মুভি এসেছে, চলো না তুমি আর আমি ঘুরে আসি। আমার মাথায় একটা ভালো আইডিয়া এসেছে, আমরা সবাই মিলে তারা মায়ের মন্দির থেকে ঘুরে আসি, তাহলে দেখবে বাবা আর মা খুব খুশি হবে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে সবাই মিলে মন্দির থেকেই ঘুরে আসি। তাহলে তুমি একটা কাজ করো, তুমিও রেডি হয়ে যাও আর মা বাবাকে গিয়ে বলো রেডি হতে। আচ্ছা ঠিক আছে। মা, তুমি আর বাবা রেডি হয়ে না, আমরা সবাই মিলে তারা মায়ের মন্দিরে পুজো দিতে যাব। তোমার বাবা তো এক সপ্তাহের জন্য বাইরে গিয়েছে, তাহলে আমি রেডি হয়ে বেরোচ্ছি। হ্যাঁ মা, তাড়াতাড়ি রেডি হয়ে না, আমিও গিয়ে রেডি হয়ে নিচ্ছি। মা তোমার হয়েছে? হ্যাঁ বাবা, আমার হয়ে গেছে, চ। আচ্ছা ঠিক আছে, চলো চলো। শোনো না, আমার একটা উপকার করে দেবে? হ্যাঁ বলো। আজ তো আমার ভাইয়ের জন্মদিন, আমার ভাইয়ের জন্য এই গিফটটা কিনেছি, তুমি নিজে হাতে যদি আমার ভাইকে এই গিফটটা দাও, তাহলে আমার ভাই খুব খুশি হবে। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে রেখে দাও, আমার সময় মতন ঠিক ভাইকে দিয়ে দেবো। ঠিক আছে, আমি তাহলে এখানে রেখে দিচ্ছি, তুমি সময় মতন দিয়ে দিও কিন্তু। হ্যাঁ দিয়ে দেবো। এদিকে একটু শোনো। হ্যাঁ কি বলবে বলো। তুমি খুব ভালো মনের মানুষ, তুমি আমাকে সব সময় বলো এটা করলে মা খুশি হবে, ওটা করলে বাবা খুশি হবে, এটা দাও না আমার ভাই খুশি হবে, কিন্তু এটা তো কোনোদিন পরিবারের লোককে বলো না তোমরা এটা করলে আমার বউ খুশি হবে, ওটা করলে আমার বউ খুশি হবে। সত্যি তো, আমি তো কোনোদিনও ভেবে দেখিনি কি করলে আমার বউ খুশি হবে। সব সময় শুধু বাড়ির লোকের কথাই ভেবেছি। আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, পারলে তুমি আমাকে ক্ষমা করে দাও।